থেকেই হকার উচ্ছেদের কাজ শুরু হলো বারাসাতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর একাধিক বৈঠক হয়েছিল বারাসাতে। বারাসাতের পৌরসভায় একাধিক বৈঠক করা হয়েছিল, মাইকিং করা হয় এক সপ্তাহ ধরে। এরপর আজ অবশেষে দেখা গেল অভিযান চালাতে। পুলিশ প্রশাসন এবং পৌরসভার আধিকারিকদের নিয়ে চলল অভিযান পর্ব। আজকে এটা ডিস্ট্রিক্ট জাজের নির্দেশে ওদের কোর্টের বাউন্ডারি ওয়াল এবং রাস্তার পাশে যে আনঅথরাইজড হকারদের স্টল ছিল, এটা ওদের নির্দেশে কোর্ট ম্যানেজারের তত্ত্বাবধানে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আর আমাদের পৌরসভার পক্ষ থেকে আমরা সবাই ছিলাম। এটা আজ থেকে 7 দিন আগে এই ডেটটা হয়েছিল এবং এটা বারের সাথেও আলাপ আলোচনা করেই বোধহয় সিদ্ধান্ত গ্রহণ করা। সেই এক্সিকিউশনটা আজ থেকে শুরু হলো। আমি তো গুনিনি, আনুমানিক প্রায় 60-70টার অধিকই দোকান হবে বলে মনে হলো। এবং আগামী সোমবার আমরা যশোর রোডের মুখ থেকে, মানে যেখান থেকে দক্ষিণ পাড়া, এখান থেকে স্টার্ট করে আমরা মিন ভবন অবধি যাব এবং এটা সারা পশ্চিম বাংলাতেই হচ্ছে, আপনারা দেখে থাকবেন। মুখ্যমন্ত্রী প্রশাসনিক স্তরে মিটিং করেই এই বার্তা দিয়েছেন, জেলা শাসকও একাধিকবার বলেছেন। গতকাল আমরা ব্রিজের তলায় যে হকার ভাইরা বসে তাদেরকে পৌরসভায় ডেকে মিটিং করে কিভাবে সুবিন্যস্তভাবে তাদের বসতে হবে তাদেরকে বোঝানো হয়েছে। কারা কোন ঘরে প্রবেশ করবেন, লটারির মাধ্যমে, কোন প্রক্রিয়ার মাধ্যমে, সেগুলো বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে। এবার যারা স্থায়ী দোকানদার আছেন তাদেরকেও তাদের শেড ছোট করতে হবে, যে জিনিসগুলো বাইরে ডিসপ্লে করেন সেগুলো ভেতরে ঢোকাতে হবে, তাদেরকেও আমরা খুব শীঘ্রই ডাকবো।
এবং একটা ইউনিফর্ম শেপে আনবার চেষ্টা করা হচ্ছে। এমনি দেখেছেন তো আপনারা, কেবি বসু রোডে আমরা একটা মার্কিংও করেছি এবং আগামী সোমবার সকালে 11টা থেকে আমরা এই রাস্তায় অভিযান করব। এর আগে 10-12 দিন ধরে পৌরসভা থেকে মাইকিং হয়েছে বারাসাতের সর্বত্র। ধীরে ধীরে বাকি সমস্ত জায়গাতেই বারাসাতে যেখানে এনক্রোচমেন্ট আছে রাস্তার বাইরে গিয়ে যতটা সম্ভব, আর যেখানে যেখানে অন্যত্র কর্মসংস্থানের ব্যবস্থা করা যাবে সেখানে তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হবে। 1 সেপ্টেম্বর আমরা চেষ্টা করছি যে কর্মতীর্থটা মুখ্যমন্ত্রী বারাসাতবাসী হকারদের জন্য উপহার দিয়েছেন। ওপরে দোতলায় 45 জন, নিচের তলায় 46 জন, এই মানুষকে আমরা সংগঠিত করে লটারির মাধ্যমে আমরা ওই ঘরে অনুপ্রবেশ করাবো। শুধুমাত্র লাইটের কাজ বাকি আছে। গত পরশু দিন অবধি আমাদের রাজ্য সরকারের যে অ্যাপ দেওয়া হয়েছে যার মাধ্যমে এই হকারদের নাম নিবন্ধীকরণ হচ্ছে, গত পরশু দিনের ডাটা বলতে পারি 1293। গতকাল হয়েছে, আজকেও চলবে না। ওটা তো ধরুন যখন আমরা সিরাজ পার্ক করি সেই সময় বেশ কিছু হকার ভাইদের তোলা হয়েছিল, তাদেরকে পুনর্বাসনের জন্যই ওই কর্মতীর্থটা করা হয়েছিল। এবং আমরা দোতলায় চেষ্টা করছি ওখানে একটা বারাসাতের ফলের মার্কেট করতে। বারাসাতে অবিন্যস্তভাবে বহু ফল ব্যবসায়ী ফল বিক্রি করেন। শুধুমাত্র দোতলাটায় যদি সমস্ত ফল ব্যবসায়ীকে আমরা একত্রিত করতে পারি, ক্রেতার পক্ষেও সুবিধা হবে, যারা বিক্রেতা হবে তারাও একটা স্টেডি মার্কেট পাবেন। মনে হয় না সঠিক বলছেন। 21শে জুলাই যাওয়ার তাড়নায় ওরা ভেবেছিলেন, ওরা নিজেরাই গেছেন, অন্যবার ও যান ওনারা, এবং এবার বেশি উৎসাহিত ছিলেন। ওরা ভেবেছিলেন গেলে হয়তো এই প্রশাসনিক প্রক্রিয়াটা থেকে রেহাই পাওয়া যাবে, কিন্তু তা তো নয়। এটা সরকারি সিদ্ধান্ত, মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত, মানুষের সুবিধার্থে এই সিদ্ধান্ত, এবং ওদেরও যাতে কর্মচ্যুত না হয় সেদিকে লক্ষ্য রাখার সিদ্ধান্ত। না, সে তো প্রশাসনিক তৎপরতা নিশ্চিত থাকবে। বিগত দিনেও আমরা দেখেছি যে এরকম একটা প্রবণতা, কিন্তু উচ্ছৃঙ্খলতা পশ্চিমবঙ্গের সরকার বরদাস্ত করবেন না। জীবন জীবিকা নির্বাহ মানে অন্যের জীবনকে দুর্বিষহ করার নয়। না, এর আগে তো জানানো হয়নি। এর আগে যখন জানিয়েছিল আমরা তখন সরিয়ে নিয়েছিলাম। 1 সপ্তাহ টাইম দেওয়ার পরে আমরা সরিয়ে নিয়েছিলাম। তারপরে শুনেছিলাম যে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এইসব পৌরসভার থেকে আসবে, এবং পৌরসভার একজন ব্যক্তি এসে আমাদের কাছ থেকে এগুলো নিয়েও গেছে। দোকানের ফটো, ছবি সবই তুলে নিয়ে গেছে, আমাদের ডকুমেন্টসও নিয়ে গেছে। আমরা সেই ভিত্তিতেই আর কি, সেই এতে ডকুমেন্টস দেওয়ার পরেই আমরা আবার দোকান নিয়ে এসে নতুন করে চালু করেছি। জানি যে তাহলে আমাদের সমস্যাটা মিটেছে নিশ্চয়ই, এই ভেবেই আমরা দোকানটা চালু করেছি। এবার হুট করে আজকে ছুটির দিনে, কোর্ট ছুটি, আমরা জানি না, কিন্তু এইভাবে ভাঙাচোরা হচ্ছে। আমরা তো বাড়ির থেকে একজনের ফোনে জানতে পেরে আমি দৌড়াতে এসেছি এখানে দোকানটা বাঁচানোর জন্য। এই যে আপনাদের ডকুমেন্টসগুলো নেওয়া হয়েছিল, তখন কি বলেছিল যে পুনর্বাসন দেবে, এরকম কোনো কথা বলেছিল? তখন তো একটা অল্প বয়সী ছেলে এসে এগুলো নিয়ে গেছে, কিন্তু কিছুই বলেনি। এবং আমি তার কাছে জিজ্ঞেসও করেছি যে এর জন্য আবার কবে কি হবে, এর ভাঙাচোরা হবে না তো? ও বলল যে 25 তারিখের পরে আপনাদেরকে এখানে জানিয়ে যাবে যে কি হবে, থাকবে কি ভাঙবে সেটা জানিয়ে যাবে 25 তারিখের পরে। কিন্তু 25 তারিখ গেছে, কালকে 26 তারিখ গেছে, সব কিছু, কিন্তু তারপরেও এখানে কিছু জানায়নি। আচ্ছা, আপনাদের কি বলা হয়েছে যে এখান থেকে দোকান তুলে দিলে অন্য একটা দোকান দেবে আপনাদের? না, এইসব কিছুই আমাদেরকে এসে বলিনি। তাহলে আপনাদের দোকান যখন ভাঙা হচ্ছে তখন আপনারা জিজ্ঞেস করেননি? তখন তো কেউ আমাদেরকে বলেইনি আগে দিয়ে যে এখানে দোকান কবে ভাঙবে বা কিছু। কতদিনের দোকান আপনাদের এখানে? আমার তো 25 বছর হয়ে গেছে। আমরা এখানে কোর্ট যখন নতুন চালু হয়েছে তখন থেকেই আমরা এখানে। এখন কি করবেন তাহলে আপনারা? এখন কি করব, এখানে ছাড়া তো আমাদের আর কোনো জায়গাই নেই আর কোথাও। আমাদের তো এর উপরেই সংসার। আমার স্বামী অসুস্থ, আমার ছেলে পড়াশুনো করে, বিএ ফার্স্ট ইয়ারে পড়ছে, সেকেন্ড ইয়ারে পড়ছে আমার ছেলে। আমি এই দোকানের ওপরেই ভরসা করে আমি আমার ছেলেকে, স্বামীকে বাঁচিয়ে রেখেছি। তাহলে এখন কি করবেন? আমাদের এই দোকান ভেঙে দিলে আমার একটাই আবেদন, দিদি ভাঙুক আর যেই করুক, আমাদেরকে যেন পুরো
পূর্ণ বাসন দেয় এখানে থেকে, অন্য জায়গায় গেলে আমরা ব্যবসা করে খেতে পারবো না, এর উপরেই আমাদের সব কিছু। মানে যাতে ব্যবসাটা করে খেতে পারেন সেরকম আবেদন করবেন, তাই তো? হ্যাঁ, যাতে আমরা ব্যবসাটা করে খেতে পারি, কিন্তু এমন জায়গায় ব্যবসা দিতে হবে না যাতে আমরা এই ব্যবসা সেখানে চলবেই ব্যবসা চললোই না, এরম জায়গায় দিলে হবে না। আমাদের যেখানটায় চলবে, আমরা যেখানটায় করে খেতে পারবো সেই জায়গাটাই আমাকে দিতে হবে। কি নাম আপনার? রূপা মজুমদার। পৌরসভার থেকে মাইকিং করে গেছিল 2-3 দিন, বলেছে সরিয়ে নিয়ে ড্রেনের পর থেকে সব সরিয়ে নিয়ে যাবে। তা এখনও সময় দিয়েছে, তার মধ্যে আমাদের আই কার্ড, আধার কার্ড, প্যান কার্ডের ইয়ে নিয়ে আমাদের যার যার জায়গায় আমাদের তাদের ছবি তুলেছে, হ্যাঁ, যে তাদেরকে কোনো এক জায়গায় শিফটিং করবে। সেটা কি এখন সে পৌরসভার থেকেই নাকি মানে ওই প্রাইভেট ইয়েদের দিয়ে ফটো টটোগুলো তোলাচ্ছে, এই চত্বর দিয়ে ওইখান দিয়ে এইগুলো করানো হয়েছে। এবারে আমাদের কোথায় কি দেবে সেসব সম্বন্ধে আমরা কিছুই জানি। আমি যেমন কোর্টেরই কাগজপত্র বিক্রি করি, আমাকে তো আর যদি বলে যে আমি ময়লা পোতার ওই দিকে দেবে, তাহলে কি আমার চলবে? আমার এখানে কোর্টেরই কাগজ, মামলা মোকদ্দমার কাগজ, উকিলদেরই ব্যান্ডপত্রে, এটা তো আমাকে এখানেই বেচতে হবে, হয়তো চেপে সরিয়ে ইয়ে করার ব্যবস্থা করতে হবে। এখন কি করব সেটাই বুঝতে পারছি না। আমাকে একজন ফোন করলো, টেবিলটা ভেঙে গেলে আমি 1000 টাকা দেওয়ার টেবিলটা কিনবো কোথার থেকে? আমার সেই ক্ষমতা নেই। আমি আগে একটা ব্যবসা করতাম, আমি অপারেশন হওয়ার পর বছর পরে এখন এই কাগজ বেচতে হয়, আমার শারীরিক কোনো ক্ষমতা নেই। 4 জন সংসার, আজকে কি হলো? 2টো মেয়ে, এই ছোটো মেয়েটাকে কলেজে ভর্তি করতে তার টাকা লাগে, হ্যাঁ, বড় মেয়েটা পাস করে বসে আছে, কোথার থেকে কি করব, খাবো কোথার থেকে সেটাই জানি না। এখন হঠাৎ করে আজকে এসে যে এখন এসে আমাকে ফোন করলো, আমি ওই টেবিল 2টো সরিয়ে দিলাম, এর বেশি তো আর কিছু করার ক্ষমতা আমার নেই। আপনি কত বছর ধরে ব্যবসা করছেন? আমি এখানে 11 বছর, তার আগে আমি আমার নিজস্ব ব্যবসা ছিল আলাদা। এখন কি করবেন তাহলে আপনি? এখন কি করব সেটাই জানি না তো। ও যদি সেরমভাবে বসতে দেয়, যদি ছাতাটা নিয়ে বসতে দেয় তাই বসবো, আর নাহলে দেখবো কোথায় কি চুরি করতে যেতে পারি, তাছাড়া উপর নেই। এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, কি নাম আপনার? কি নাম? আমার নাম তাপস্যুর। জেলা আদালতের বাইরে যে সমস্ত দোকান সব উচ্ছেদ করছে, এরা কি আদৌ দোকান পাবে? এদের তো কিছু জানানো হয়নি। এটা টিএমসির একটা ঘটনা। এই লোকসভা নির্বাচনের পরে যেহেতু সারা রাজ্য জুড়ে হকাররা যারা আছে তারা ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করেছে, সেই কারণের জন্য এদেরকে এভাবে উঠিয়ে দেওয়া হচ্ছে এবং অন্ধকারভাবে আবার এরা তৃণমূলরা কাটমানি খেয়ে এদেরকে আবার বসাবারও ব্যবস্থা করবে। এটা তৃণমূল নেতাদের একটা কামানোর জন্য এটা এই ব্যবস্থাপনাটা করেছে, মানুষকে দেখানো হচ্ছে আই ওয়াশ করছে আর কি। যারা এত বছর ধরে ব্যবসা করতো তারা এখন কি করবে? তারা তো নিরুপায় হয়ে পড়ে। দেখুন, এই সরকার গরিব মানুষের সরকার বলছে, কিন্তু আদৌ এরা গরিব মানুষের সরকার না। এদেরকে বিকল্প ব্যবস্থা করে তারপরে এটা ভাঙা উচিত ছিল, কিন্তু এই মানুষগুলো এখন কি করে খাবে? তাদের একটা বিকল্প ব্যবস্থা এদের ভাবা উচিত ছিল এবং আলোচনার মাধ্যমে এটা করলেও মনে হয় ভালো হতো। আপনার নাম আর পরিচয়? আমার নাম অনুপ দাস, আমি রাজ্য কমিটির সদস্য, ভারতীয় জনতা পার্টি।